সালাম আলাইকুম ছোট বন্ধুরা। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তোমাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটা ছবি অঙ্কন। এই ছবি অঙ্কন ভালোভাবে করতে পারলে তুমি জিতে নিতে পারো তোমার স্কুল ও বিভাগীয় সেরা পুরস্কার। এই ছবিতে দেখা যাচ্ছে যে কয়েকটা ছোট বাচ্চা থেকে বড়রা তারা শহীদ মিনারে ফুল দিচ্ছে। তো আমরা প্রথমে প্রাপ্তবয়স্ক শিশুদের আকৃতি গঠন করব। আর বিশেষ করে একটা কথা বলতে হচ্ছে যে তোমরা এটা অঙ্কন করার সময় তোমরা ডিসপ্লেটা বড় করে নিবা, তাহলে এটা ভালো করে দেখতে পারবা এবং সুন্দরভাবে আঁকতে পারবা। ভয়ের কিছু নেই, তুমি আস্তে ধীরে যেভাবে করা হচ্ছে সেভাবে সাহসিকতার সহিত একা একা চেষ্টা করো, অবশ্যই ভালো হবে, এমন হয়ে যাবে। তো দেখো কিভাবে প্রাপ্তবয়স্ক তার চোখ, নাক, মুখ এবং মাথার শেপ অঙ্কন করা হচ্ছে। তো তোমরা এটা 2B পেন্সিল থেকে শুরু করে 4B পেন্সিল, যে কোনো পেন্সিল দিয়ে এটা করতে পারো। তো দেখো এটা কিভাবে আকৃতিটা প্রদান করা হচ্ছে। এটা খেয়াল রাখবা যে ছোট বাচ্চাদের আকৃতি একটু ছোট হবে এবং বড়দের উচ্চতা তুলনামূলক একটু বেশি হবে। তার বিশেষ করে ফেস আকৃতিটা এটা যদি একটু ফুটিয়ে তোলা যায় তাহলে ছবিটা অনেক সুন্দর আসবে। তো তারপর তোমরা স্কেচ করে কোথাও একটু বেশি স্কেচ বা কোথাও কম স্কেচ করতে পারো, বা শেষে গিয়ে রং করলে এটা দারুণ একটা ফিনিশিং চলে আসবে। তো দেখো বড়দের পোশাকে, ছেলেদের পোশাকে পাঞ্জাবি বা শার্ট এগুলো রাখতে হবে। তো আকৃতি প্রদান করা হচ্ছে, তো হাতের আকৃতিটা একটু ভালো করে ফলো করবে তোমরা, মানে হাতের শেপটা দুইবার করে আসবে। এবং পিঠের শেপটা ভালো করে দেখো কিভাবে টানা হচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে পাঞ্জাবির যে নিচের অংশ সেটা টানা হচ্ছে এবং হাতের শেপ, পিঠের শেপ এগুলো দেওয়ার পর তারপরে শেষে আমরা ফুলের হালকা আকৃতি দিব। ফুলটা কিন্তু বড় করে বোঝাইতে হবে এমন না, যে ফুল হাতে আছে এমন কিছু পাপড়ির মতো অংশ এটা তোমরা হাতের উপর দিয়ে এঁকে বেঁকে করে দিয়ে দিবে, তাহলে একটা সুন্দর ফুলের আকৃতি বোঝা যাবে। তো শেষে পায়ের অংশটা একটু টেনে দিলাম। দেখো এই পাশে একটা মেয়ে দাঁড়ানো, তার হাতেও ফুল। তো মেয়েদের ক্ষেত্রে কিভাবে আঁকতে হবে তোমরা ভালো করে দেখে নাও। তোমরা যারা ছোট আছো মেয়েরা তারা অবশ্যই এটা ভালো পারবে, ছেলেরাও পারবে। তো এটা দেখে নাও, এটা সহজ আছে। তবে একটু আকৃতিতে একটু ডিফারেন্স আছে, ছেলে মেয়ের গঠনেও একটু ডিফারেন্স। তো মেয়েটা ওইদিকে মুখ করে আছে, তো এক পাশটা মেয়ের স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই জন্য আমরা ছবিতেও এক পাশটা ফুটিয়ে তুলব। তো তার চোখ, নাক, মুখ এগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এই জন্য আমাদের এই জিনিসটা একটু এক পাশটা ফুটিয়ে তুলতে হবে। তো যেখানে যেখানে আমাদের আকৃতিটা দেওয়া দরকার, যেখানে যেখানে একটা ফুল স্টপ দেওয়া দরকার, বা যেখানে একটু গাঢ় করা, কোথাও একটু হালকা, সেই টোনগুলো তোমরা একটু শিখে নাও। সেই টোনগুলো তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো ছবি আঁকতে পারবে অনায়াসে। ছবি আঁকা আহামরি কোনো বিষয় না, এটা তোমরা প্র্যাকটিসের করলেই সহজেই আয়ত্তে আনতে পারবে। এবং দেখো মেয়েদের যে পিছনের চুলটা সেইভাবে করে দিতে হবে, যারা মেয়েদের যে চুল আছে এবং পিছনে তারা বেনি করে বা পিছনে থাকে, তো সেই অনুযায়ী পিছনটাও একটু রাখতে হবে চুলের অংশ। এবং দেখো তোমরা কিভাবে করে স্যার এগুলো এটা করতেছে এবং সুন্দর একটা শেপে কিন্তু এখন চলে এসেছে।
এগুলো তোমরা দেখো ফ্রক কিভাবে বানাচ্ছে, এবং হাতের যে রেখাটা, হাতের যে অঙ্কনটা, সেটা সোজা টান দিয়ে সেটা নিচে নিয়ে যাওয়া হচ্ছে, এবং পিছনের চুলের যে একটা শেপটা দেখো কিভাবে শেপটা দেওয়া হলো, খুবই সুন্দর একটা টান দিয়ে একটা সুন্দর একটা স্কেচ করে। তো দেখো প্রায় শেষের পথে মেয়েটার এখন বডির শরীরের অঙ্কন হচ্ছে। তো এভাবে করে শরীরের অঙ্কন হয়ে গেলেই এরপরে নিচের হালকা অংশ তুমি নিচের দিকে হালকা একটু টেনে দিবা তাহলে, এবং পায়ের যে একটা অংশ থাকে সেই অংশটা একটু তুমি বোঝানোর জন্য যে ফ্রকের মেলানো অংশ এবং পায়ের অংশ হালকা বুঝিয়ে দিবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তোমার ছবিটা। এবং শেষে তুমি ওই মেয়েটার হাতে যে ফুলের অংশগুলো আছে, তো সেই ফুলের অংশগুলো তুমি একটু অঙ্কন করবা। সে ফুলটা ধরে আছে, এই জন্য হাতের যে আঙ্গুলের অংশগুলো সেইগুলো কিন্তু ওই পর্যন্ত তোমাকে আঁকতে হবে। তো ওই পর্যন্ত আঁকার যে টানগুলো, সে টানগুলো তুমি দেখে নিতে পারো সুন্দর করে। এই টানগুলো সুন্দর করে তুমি কয়েকবার প্র্যাকটিস করলে এগুলো পারবে। এবং হাতের উপরে হালকা ফুলের রেখা, তো এটা সহজে তুমি বুঝতে পারতেছো যে ফুলটা শহীদ মিনারে দিচ্ছে। এবার বাচ্চা যে ছবিটা, সেটার আকৃতি দেখো, বাচ্চাদের কিভাবে মুখের গঠন থেকে শুরু করে তাদের পিছনের অংশ, চোখ, নাক, কান, ঠোঁট, হ্যাঁ, তারা শহীদ মিনারের দিকে ঘুরে আসে। তো এই জন্য ওই দিকে মুখ করে রেখে ছবিটার গঠন করতে হবে। ছোট যারা হবে তাদের মুখের থেকে শুরু করে চুল, নাক, এগুলো একটু ছোট করে দিব আমরা, এবং তাদের আকৃতিতে একটু গঠনটা একটু ছোট করে আঁকবো আমরা। এবং ছোট ছেলে হলে শার্ট বা ফতুয়া, এবং মেয়েদের ফ্রক, তো এই ক্ষেত্রে আমরা ছোট বাচ্চাদের শার্টের মাপটা এবং হাতের সাইজটা বড়দের থেকে ছোট করে দিব, এবং হাতের উপরে হালকা ফুল থাকবে। তো এই ফুলের সাইজটা দেখো তোমরা, ছোট ছোট পাপড়ি, এটা হাতের উপর দিয়ে হালকা করে দিয়ে দিবা, যাতে করে বোঝা যায় যে না, এটা একটা সুন্দর একটা হাতের ছবি। শহীদ মিনারের মূল কাঠামোটা আঁকার যে কৌশলটা, তোমরা প্রথমে কয়েকটা রেখা নিবা সোজা আকৃতিতে, এবং তো এটা তোমরা হাতের, যদি পারো হাত দিয়ে টেনে নিবা, আর যদি হাত দিয়ে সমস্যা হয় তাহলে স্কেল দিয়ে ধরে ধরে সোজা টেনে নিবা। অনেকের হাতের রেখাগুলো বেঁকা হয়ে যায়, এই ক্ষেত্রে তোমরা স্কেল দিয়ে সোজা করে টেনে টেনে রেখাগুলো নিবা। উপরে নিচে যে রেখাগুলো দেয়া হচ্ছে সেভাবে করে রেখাগুলো টান দিবে। সেই অংশগুলো তোমাদের মতো করে একটু বেঁকে বেঁকে স্কেল দিয়ে হোক হাত দিয়ে হোক টেনে নিবে। এবং শহীদ মিনারের যে পিলারগুলো থাকে, যে কয়েকটি স্তম্ভ থাকে, হ্যাঁ, সেই স্তম্ভগুলো একটু ভালো করে টেনে নিবে। এবং পিছনে কিন্তু একটা সূর্যর মতো অংশ রয়েছে, হ্যাঁ, সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। সেই জন্য তোমাকে কিন্তু একটা গোল বৃত্তাকৃতি দিতে হবে। গোল বৃত্ত দেওয়ার সিস্টেম কি দেখো, এভাবে তোমরা খাতা ঘুরিয়ে এবং পেন্সিলটা দুই হাত দিয়ে চাপ দিয়ে ধরে তোমরা এই বৃত্তটা তৈরি করবে। ওই পাশে দেখো শহীদ মিনারের পাশে কিছু হালকা ছোট ছোট গাছ আছে, বা মেঘের আবরণ আছে। তো এইগুলো বোঝানোর জন্য পাশ দিয়ে তোমরা শেষে হালকা গাছের যে প্রতিচ্ছবি সেগুলো এঁকে দিলেই হয়ে যাবে একটা সুন্দর ড্রয়িং।
এবং এই রকম একটা ড্রয়িং করে তুমি যদি সুন্দর রং করতে পারো তাহলে তোমাকে অবশ্যই স্যার ম্যাডামরা ফুল মার্কস দিবে এবং খুবই ভালো বলবে। এবং দারুণ একটা ছবি কিন্তু এটা শহীদ মিনার এবং ফুল এবং প্রকৃতি সব কিছু মিলে দারুণ একটা ছবি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবে, পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।